আমাদের পরবর্তী পদক্ষেপ এবং আমরা কি করতে চলেছি আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে আমাদের কি স্ট্যান্ড পয়েন্ট সেটা ক্লিয়ার হওয়া খুব দরকার। প্রথমত, মুখ্যমন্ত্রী যে কাছে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলোর যথাযথ উত্তর কিন্তু আমরা পাইনি বা দিশা আমরা দেখতে পাইনি। প্রথমত উনি কিন্তু বলেছেন প্রথমে যে যোগ্যদের একজনেরও চাকরি যাবে না, যে করেই হোক যোগ্যদেরকে মানে তাদের স্বার্থ রক্ষা করা হবে। আবার শেষের দিকে গিয়ে আমরা দেখছি উনি বলছেন এখন যোগ্যদেরটা ভাবলাম, পরে অযোগ্যদেরটা ভাববো। এই যে যোগ্য অযোগ্যকে মিলিয়ে দেওয়া, সকলের কে নিয়ে চলা, এটা এখনো তিনি স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারলেন না। এতদিন হয়ে গেল, সেই 26,000 যেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য আলাদা তোলপাড় গোটা রাজ্য দেশ, সেখানে দাঁড়িয়ে তাদের সেগ্রিগেশনের কথা না বলে আবার তিনি দুজনের কথা ভাবার কথাই বললেন। তাহলে আমরা কি করে মেনে নেব যে এই যে পরবর্তী পদক্ষেপগুলো হবে সেখানে সবাইকে নিয়ে চলার একটা পরিকল্পনা হচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত উনি বললেন যে কি হবে, স্যালারি স্টপ করব না, চাকরি টার্মিনেশন হচ্ছে না, কিন্তু যদি কোনো নেগেটিভ সুপ্রিম কোর্ট থেকে আসে তাহলে কি করবেন না 2 মাস হোক বা 3 মাস পর একটা ব্যবস্থা হবে, তার ওই 2 মাসটা উনি পুষিয়ে দেবেন। হোয়াট ডু ইউ মিন? এটার মানেটা কি? এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছে পোষানোর জন্য, দরকার নেই আমাদের পোষানোর। আমরা পোষানোর জন্য এখানে নেই যে আমাদেরকে পুষিয়ে দিতে হবে। আমাদের ওই সাম্মানিক চাই না, আমরা ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই। আমরা ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য আসিনি, আমরা যেভাবে এতদিন ধরে চাকরি করে এসেছি সেই জায়গাটাতে স্ট্যান্ড করতে চাই। আমরা ভলেন্টারি সার্ভিস কেন দেব? এটা আমাদের জন্য অসম্মানজনক নয় কি? আমাদের কাছে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, আমরা ওনার বক্তব্যে কোনো দিশা দেখতে পাইনি। আবার মঞ্চে আমরা এটাও দেখেছি যে কিছু ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ ভাইস চ্যান্সেলর ছিলেন শিক্ষার সঙ্গে যুক্ত, ঠিক আছে, সাহিত্যিক ছিলেন, তিনিও কোনো না কোনো রাজনৈতিক দলের অবশ্যই সমর্থক, এদেরকে রেখেছেন, সেটা আমরা ভুল বলছি না, কিন্তু আপনাদের কি উচিত ছিল না যে ওই জায়গায় এসএসসির চেয়ারম্যান, বোর্ডের সভাপতি, শিক্ষা দপ্তরের ব্যক্তিবর্গরা যারা এই কেস বা এই রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত তাদেরকে ওখানে রাখা? তাহলে কি একটা ভালো পদক্ষেপ হতো না? তাহলে আপনারাও কিন্তু কোথাও গিয়ে গন্ডগোল করে ফেলছেন। আমরা এটাও দেখেছি পাস নিয়েও একটা গন্ডগোল হয়েছে। আপনারা পাসটা দিয়েছিলেন, আমরা চেয়েছিলাম যে এরকম একটা পাস করা হোক, কারণ যাতে শুধুমাত্র ভেরিফাইড যারা আনটেন্টেড তারাই ভেতরে প্রবেশ করতে পারে। সেখানে গিয়েও আমরা দেখলাম যে অযোগ্যরা ভিড় করলো, আমাদের জিনিসপত্র ছিনতাই করলো, আমাদের পাসগুলো ছিনতাই করলো, পুলিশ কোনো স্টেপ নিচ্ছিল না। তারপরে আবার আমরা এটাও দেখলাম যে ভেতরে নেতাজি ইন্ডোরের ভেতরে একটা সিএম সিকিউরিটির জায়গা, পাস ছাড়া ঢোকা নিষিদ্ধ, সেখানে গিয়ে অযোগ্যদেরকে আমাদেরকে চিহ্নিত করে বার করতে হচ্ছে। যেটা ফ্লোর ছিল, যেটা স্টেডিয়াম গ্যালারি ছিল সেটার কথা তো বাদ দিলাম, ফ্লোরে পর্যন্ত আমরা 4-5 জনকে 10 জনের ওপরে প্রায় আমরা ঘাড় ধাক্কা ধরে বার করে দিয়েছি, শুধুমাত্র চেক করে করে যে যখনই দেখেছি আপনি কে, মিথ্যা কথা বলছে, আপনি কে, আমি টিচার, আমি সংগঠনের, আমরা বললাম দেখান, প্রুফ দেখান। যখনই দেখলাম টেন্টেড, কে দিয়েছে পাস, বললেন কোনো না কোনো সংগঠনের নেতা, কেউ বললেন ওই স্কুলের টিচার, আমরা সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি। তাহলে এই জিনিসগুলো কেন হবে? কেন ছিনিমিনি খেলছেন? এখনো কি বোধবুদ্ধির উদয় হচ্ছে না আপনাদের যে আপনাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে? এই জিনিসটা কি আপনারা স্বীকার করে নিতে পারেন না? এখনো বলবেন শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত। হ্যাঁ, বিরোধীরাও আমাদের সঙ্গে খেলছে না, এটাকে সেটা বলুন তো, কে খেলছে না আমাদের লাইফ নিয়ে? এমন একটা পার্টি আছে বা একটা ব্যক্তি আছে এই পার্টির লোকেদের যারা আমাদের নিয়ে খেলেননি বা খেলছে না? আমাদেরকে রাজনৈতিক লং রাঙানোর চেষ্টা হচ্ছে। কোনো রাজনৈতিক দলে আমরা এখন সমর্থন করি না, কোনো পদে কোনো বিষয়ে, একটাই বিষয়ে সমর্থন করি, যারা যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে আমাদের কথা বলবেন, আমাদের ন্যায্য বিচারের কথা বলবেন, তাদের সমর্থন করব। কোন দল কে হন আমাদের দেখে লাভ নেই, একটাই স্টার্ট পয়েন্ট, আমরা একটাই ফ্র্যাটার্নিটিতে বিশ্বাসী যে আমরা সকলে যোগ্য চাকরিহারা, আর কিছুতে বিশ্বাসী নই। এখন ব্যাপার হচ্ছে আমাদের দাবি ক্রিস্টাল ক্লিয়ার, 3খানা দাবি নিয়ে আমরা এগোবো। আমাদের প্রথম দাবি মিরর ইমেজ, আপনি কোথা থেকে বার করবেন, কিভাবে বার করবেন, প্রডিউস করুন ইমিডিয়েটলি। দ্বিতীয়,
যোগ্য আর অযোগ্যের লিস্ট আপনি সার্টিফাই করে, এসএসসি কে বলছি এটা, সার্টিফাই করে নিউজ পেপারগুলো এবং ওয়েবসাইটে পাবলিশ করুন। তৃতীয়, আমরা কোনোভাবে নতুন নিয়োগের পথে হাঁটবো না। আমরা নতুনভাবে পরীক্ষায় বসতে পারবো না, কারণ ওটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের বিরুদ্ধে বাক কমিটি, সিবিআই কোনো রকম অভিযোগ পর্যন্ত আনতে পারেনি, আমাদের নাম কোনো লিস্টে নেই। তারপরেও আমাকে নতুনভাবে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে, এতে আমরা অসম্মান ফিল করি। আমরা এটা করতে পারবো না। আমরা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছি, আজকে থেকে আমরা স্কুলে যাব না। আমরা কবে থেকে যাব বা আদৌ যাব নাকি সেটা পরবর্তীতে ঘোষণা করব। আর আমরা এবার চরমপন্থী আন্দোলনের দিকে অগ্রসর হব। আমরা কিভাবে আন্দোলন করব তার রূপরেখা আমরা ঠিক করব, আমরা আলোচনা করব। আমাদের বক্তব্য ক্লিয়ার, কোনো রাজনৈতিক রং দেখে নয়, কোনো সংগঠন দেখে নয়, কোনো রকম দল দেখে নয়, সকলে মিলে একসাথে শিক্ষার স্বার্থে, সামাজিক স্বার্থে, অধিকার রক্ষার্থে, ন্যায় বিচারের স্বার্থে, সত্যের স্বার্থে, যোগ্য চাকরিহারাদের সাথে সকলে যারা থাকতে চাইছেন আপনারা থাকবেন, আমাদের পাশে থাকবেন, একদম এটাই আমাদের বক্তব্য। আমার প্রথম বক্তব্য ছিল এটাই যে যতদিন পর্যন্ত, যেহেতু আমাদের চাকরি যাওয়ার জন্য আমরা দায়ী নয়, রাজ্য সরকারের দুর্নীতি দায়ী, তাই রাজ্য সরকারকে অ্যাসিওর করতে হবে যতদিন না রিভিউ টু কিউরেটিভ এই সামগ্রিক প্রক্রিয়ায় আমাদেরকে স্বচ্ছ প্রমাণ করে আমাদেরকে রিক্রুটমেন্ট না করতে পারে ততদিন টার্মিনেশন করা যাবে না, ততদিন আমাদেরকে পুরো বার করা যাবে না। তার জন্য আইন আছে, প্রভিশন আছে, সেটা রাজ্য সরকার তৈরি করুক। এটা ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবি আমাদের কাছে খুব আরো বেশি ক্লিয়ার। কি বলতে গিয়েছিলাম ওখানে, লাস্ট বলতে গিয়েছিলাম ওএমআর এর মিরর ইমেজ দিতে হবে এবং যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি, এসএসসি কে স্ট্যান্ড নিতে হবে, এসএসসি কে যথার্থ স্ট্যান্ড নিতে হবে এবং দক্ষ উকিল দিতে হবে। এইগুলো ছিল আমাদের দাবি। এই দাবিটা কি সকলের দাবি নয়? এই দাবিটা কি সকলের দাবি ছিল না? দ্বিতীয়বার বলার সুযোগ পাইনি। আমরা আমাদের দাবিগুলো বলার পর মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমরা সহমত নই। কেন সহমত নই? আংশিক সহমত পোষণ করেছিলাম প্রথমে, কারণ আমরা ভেবেছিলাম যে উনি তাহলে বোধহয় ওই আইনি বলে আমাদেরকে টার্মিনেশন করবেন না এবং আমরা আপাতত বলবৎ থাকবে। কিন্তু পরে আমরা বুঝতে পারছি আসল ব্যাপারটা এটা নয়। আসল ব্যাপার, আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিসে যেতে চাইছি না। কেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাব? ভলেন্টিয়ারি সার্ভিসে আমরা যেতে চাইবো না, এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা দেখেছি আমাদের এই সমস্যার মূল কারণ কি, যোগ্য আর অযোগ্যদের পৃথকীকরণ না করা। এখনো পর্যন্ত আমরা দেখলাম ইন্ডোর স্টেডিয়ামে ঢুকার আগে পর্যন্ত যাদের সাথে আমাদের সংঘাত, যদি আমরা মনে করছি না তাদের সঙ্গে সংঘাতটা আমাদের বাঞ্ছনীয়, কারণ তাদেরকে অবৈধভাবে রিক্রুটমেন্ট করেছে কোনো না কোনো নেতা, অবৈধভাবে টাকা দিয়ে। আর সেই নেতা হয়তো বিধানসভায়, নয়তো এমপি, আর যাদেরকে আমরা ভোট দিই সিস্টেম বানানোর জন্য। তাহলে সিস্টেমই যদি করাপশন হতে চায় তাহলে পরে অন্যরা করাপ্টেড হবে, তো স্বাভাবিক ব্যাপার। তাই তাদের সঙ্গে সংঘাত করতে করতে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকলাম। অথচ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার পর আমাদের শুনতে হলো যে আমরা আগে যোগ্যদের বুঝে নিই, তারপরে আমরা আবার অযোগ্যদেরও বুঝবো। অযোগ্যদেরকে বোঝার কি আছে? একটা স্ট্যান্ড নিতে হবে, একটা স্ট্যান্ড নিতে হবে। চাল আর কাকড় একসঙ্গে থাকবে না, থাকলে ভাত খেতে গিয়ে দাঁত আমাদের ভাঙবে, আমরা দাঁত ভাঙতে দেবো না। আমাদের একটা স্ট্যান্ড যোগ্যদের পক্ষেই নিতে হবে, যোগ্যদের পক্ষে নিতে হবে। এবং যোগ্যদের পক্ষে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিভিউ পিটিশনে যাওয়ার আগে আপনাদেরকে ওএমআর মিরর ইমেজ আপনারা কোথায় পাবেন আপনারা বের করুন। অনেক হয়েছে সহ্য করা, অনেক সহ্য করা হয়েছে, আর নয়। ওএমআর এর মিরর ইমেজ বের করতেই হবে এবং যোগ্য অযোগ্যদের তালিকা সার্টিফাইড করে প্রকাশিত করতে হবে। এটা এসএসসি করতে হবে। সুপ্রিম কোর্ট এটা করে না। সুপ্রিম কোর্ট মডালিটি ঠিক করে দিতে পারতো, সেটা করেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রিভিউ বা কিউরেটিভ আমাদের কাছে এখনো সুযোগ আছে, সেই সুযোগটা কিন্তু আমাদেরকে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। এবং আমরা শনিবারের মধ্যে আন্দোলন ডিক্লেয়ার করব। অলরেডি আংশিক আলোচনা সম্পন্ন হয়ে গেছে, আন্দোলন করব এটা নিশ্চিত হয়ে গেছি। কিন্তু কি আমাদের আন্দোলনের ডেটটা নিয়ে সংশয়, আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, এখনই জানাচ্ছি না। আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, ডেটটা নিয়ে আমরা সংশয়। আমরা খুব শিগগিরই, অতি শিগগিরই, সময় নষ্ট না করেই সেই পথে এগোবো। আর দ্বিতীয়ত, কোনো উচ্চ পদাধিকারীকে
মানে যাব না আমরা এটা নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী দলনেতা, যে কোনো পার্টির নেতা, মুখ্যমন্ত্রী, মানে সর্বস্তরের উচ্চ পদাধিকারী যারা আছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যোগ্যদের কিভাবে তাদের স্বার্থ রক্ষা করা যায় সেটা আপনারা দেখুন। আমরা তাদের কাছে যাব, আর রাষ্ট্রপতির কাছে এবং আমাদের তরফ থেকে এই আবেদন থাকবে, যদি যোগ্যদেরকে ন্যায় বিচার না দেওয়া হয়, বিনা দোষীতে শুধুমাত্র বেনিফিট অফ ডাউটেও যদি জীবন নষ্ট করে দেওয়া হয়, তাহলে যেন স্বেচ্ছা মৃত্যুর নির্দেশ দেওয়া হয়। সকলে আমরা স্বেচ্ছা মৃত্যু নিতে রাজি আছি, কারণ এই আমরা আবেদন অবশ্যই করব রাষ্ট্রপতির কাছে, কারণ এই যে একটা মানে অবস্থা, সেটা কিন্তু একটা মৃত্যুর শামিল। আমরা মনে করছি যে এই আমাদের সাথে যে আমাদের এত পরিবার জড়িয়ে আছে, তাদের যে মানে সবার বাড়িতে এত সমস্যা, লোন, তারপরে বাবা মায়ের অসুস্থতা, কিভাবে কি হবে, তাহলে সবাইকে একসঙ্গে স্বেচ্ছা মৃত্যুর নির্দেশ যেন দেন। আমরা আবেদন করব, যদি না যোগ্যদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়। আমরা সমস্তভাবে চেষ্টা করব, সমস্ত পদ্ধতি অবলম্বন করব। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা কোনো কিছু সহ্য করব না, যা হবে হয়ে যাক। আমরা শুধুমাত্র একটাই জিনিস চাই, ন্যায্য বিচার, সত্যের জয়, যোগ্যদের একইভাবে স্কুলে ফেরানো যাতে হয়।